তিনি বলছেন কেউ তো কাজ নয় কথা কৃষ্ণ
সেই ভবের বাজারে কেউ তো চিরস্থায়ী নয়। আর এসেছি এই ভবের বাজারে কেউ চিরস্থায়ী নয়। টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কিছু আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। নিতাই গৌর হরি বল। যাবে কি শুধু তুমি যাবে শ্মশান ঘাটে, আর তোমার নামটা জোরে করে ছাই হয়ে যায়। আর কিছু থাকবে না। নিতাই গৌর হরি বল। যত কীর্তনী আসবে একই কথা বলি হয়ে নাম ছাড়া আসলেই সত্যি কথা। কেন চারি যুগের ধর্ম হয় জীবেরই কারণ, আর কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। যার যজ্ঞ সব ছিল সব তাই সহজ নয়, সহজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 মহাটা মন্ত্র জপ করলে আর কোনো মন্ত্রের প্রয়োজন হয়। নিতাই গৌর। তাই ভগবান কি সুন্দর বলেছে, আর কত রবে এবং আমার ভক্তি মায়েদের ভক্তিতে নবনীত বৃন্দাবন সুন্দর। জানেন মায়েরা হচ্ছে যখনই বৃন্দাবন নারী সৃষ্টি করেছে সাত রকমের নাম দিয়েছে শতরূপা। শতরূপে পরিপূর্ণ সাজিলে লক্ষ্মী, শয়ন সজ্জা সঙ্গিনী, আবার খাবার দান করলে মা। অনেক রূপ হয়েছে এক নারীর মধ্যে। নিতাই গৌর হরি বল। এক নারী আমার কখনো ভাগ্নি হতে পারে, মামিও হতে পারে, মা হতে পারে, কাকি হতে পারে, জেঠিমা হতে পারে, পিসিমা হতে পারে। এই তো নারী। আপনি আমার হয়তো ভুল হয়েছে, অন্য কারো মা হবে। এই তো নিতাই গৌর হরি বল। আমরা এসেছি ভবের বাজারে একটি যাত্রা পালার উপস্থিতি। যখন আমাদের অভিনয়টা সমাপ্ত হবে, নাম করে আমার গোবিন্দ বাঁশি বাজাবে, তখন আমরা কেউ থাকতে পারবো না। আসল আমরা চিনি না, নকল নিয়ে আমরা সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, আর নবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি। লোভ শব্দের অর্থটা হচ্ছে একটি গাভীর শিঙের মাথায় শস্যের দানা রাখতে করে যতক্ষণ সময় লাগে পড়তে, এই সময়টাকে লব লাগা। এই লব শব্দ আমরা লব শব্দ করলে
সুখদেব গোস্বামী মায়াকে দূরীভূত করে জন্মগ্রহণ করেছিলেন, এই লোক সময় পেয়েছিলেন, তৎকালীন জন্মগ্রহণ করেছিলেন ব্যাসদেবের তাহলে আমরা আসলকে ছেড়ে নকলকে নিয়ে পড়ে আছি। তাই আসল কি আর নকল কি? দেখবেন গো মা, বাজারে আপনি সোনা কিনতে যাবে, সোনা যখন 1.5 লাখ টাকা বড়ি হবে ওটা আসল ভাববেন, কিন্তু না হতে পারে 24 ক্যারেট, 22 ক্যারেট, 18 ক্যারেট, অনেক ক্যারেট রয়েছে। তাহলে চিনবেন কি করে? না পয়সা করে বাজারে আসল সোনা কিনা যায় না, সাধু চিনবেন কি করে? তাহলে সাধু চিনাই পায় যার মুখে সোনাই ভারী না, যাকে দেখতে করে আসে মুখে কৃষ্ণ জানবে তিনি পরম বৈষ্ণব, তিনি সাধু। নিতাই তাই হইল। চলুন সবাই মিলে আমরা রাতে তালে তালে কৃষ্ণ নাম করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই যে একবার আপনারা হাতে তালি দিয়ে নাম করেছেন, এটা গোবিন্দের কথাই লিখা হয়ে গেছে। যেদিন ভবপারে যাবে কেউ আপনাদেরকে আটকাতে পারবে না। চিত্তকর্তা খাতাটা খুলবে, তোমরা জিজ্ঞেস করবে সারা জীবনে কি একবারও নাম লেখা হয়ে গেছে না? ওই জায়গায় হয়ে যাবে সংশোধন হয়েছিল, সবাই মিলে উচ্চ স্বরে হরিধ্বনি করেছে, উলুধ্বনি করেছে, সুরটি নাম মস্তির উপর জপ করেছে। বাকি সবটাই নকল। তাই মহারাজ সুন্দর বলেছে, হরিনাম সত্য গুরু রাম সত্য, এইটুকু সঙ্গে মোর যাবে বিষয় সংসার আর গল্প সকলি পড়িয়ার সকলি পড়িয়ার হরিনাম গুরু রাম হরিনাম সত্য গুরু রাম এইটুকু সঙ্গে বিষয়